হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ফিট বাইকার জয়। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাইকে লাগানোর একটা খুবই ভালো গ্যাজেট, যেটা তোমরা বর্ষাকালে খুবই ভালোভাবে ইউজ করতে পারবে। আর বন্ধুরা, এটা লাগালে তোমরা বৃষ্টির হাত থেকেও বাঁচতে পারবে, আর এটা দেখতে খুবই ইউনিক লাগবে। আমরা দেখবো যে এটা লাগানোর পর কিরকম রিয়াকশন আসে লোকেদের কাছ থেকে। সো চলো আগে জিনিসটা আনবক্সিং করি। তো গাইস, এটা হচ্ছে জিনিসটার বাক্স, এটা চলো আমরা আগে আনবক্সিং করি। বেসিক্যালি এটা হচ্ছে একটা রেন সিল, যেটা আমরা আমাদের বাইকে লাগাবো। তোমাদের একবার দেখিয়ে দিই জিনিসটা। তো এটা দেখতে পাচ্ছি, এটা সিল্ড আছে, এটা আমাদের বাইকের এখানে এরকম লাগানো হবে। তারপর দেখা হবে যে বৃষ্টি কিরকম পড়ে কি পড়ে না। সো আগে চলো এটাকে আমরা ইনস্টল করি। বক্সের মধ্যে আমাদেরকে এই জিনিসটা তো দিয়েছে, তার সাথে আরো অনেক কিছু দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা এরকম মাথার সেট দিয়েছে, এরকম দুটো, একটা আমাদের জন্য যে চালাবে তার জন্য, একটা যে পিছনে বসে থাকবে তার জন্য দিয়েছে। এই দুটো আমি এখানে রাখি। এছাড়া এখানে আমাদের কিছু নাট বল্টু দিয়েছে, নাট বল্টুগুলো একটু দেখিয়ে দিই আমি। আর এখানে ইউজার ম্যানুয়াল গাইড দিয়েছে গাইস, এগুলো কে পড়ে? এগুলো তো আমি পড়ি না, আমরা নিজেরাই লাগিয়ে নিতে পারবো এটা। এখানে কিছু নাট বল্টুও দিয়েছে, এগুলো দেখি আমাদের কী কী কাজে লাগে। আর এখানে একটা আমাদেরকে একটা থাই গার্ড দিয়েছে, এটা হয় কাজের আছে, এটা আমরা এরকমভাবে লাগিয়ে যেতে পারবো, বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবো। তো বন্ধুরা, এই জিনিসটা তোমরা একারা কেউ লাগাতে পারবে না, এটা লাগানোর জন্য তোমাদের কারো না কারো হেল্প লাগবে। এখানে আমি দেখে নেবো রূপমকে, রূপম আমাকে একটু হেল্প করে দেয় ভাই। লাগানোর জন্য প্রথমে আমাদেরকে এটা ট্যাঙ্কিতে এরকমভাবে ফিট করতে হবে। আমি একটু কাছে আসতে হলো ক্যামেরাম্যানকে দেখিয়ে দিই। এখানে একটা স্ট্র্যাপ দিয়েছে, এই স্ট্র্যাপটা তোমরা এখানে কোনোভাবে লাগিয়ে দিতে পারো। আমি এখানটা লাগিয়ে দিলাম। আর এখানে একটা ক্লিপ মতো দিয়েছে, এটার সাহায্যে তোমরা এটাকে টাইটও দিতে পারবে। আমি দেখিয়ে দিই কীভাবে টাইট দেবে। তো এটাকে একটুখানি ভালো করে আমাদের টাইট করে দিতে হবে যাতে না খোলে। এখানে এইগুলোকে একটুখানি টাইট করে দিতে হবে। তো এখানে আমরা এই নাট বল্টুগুলোকে একটুখানি টাইট দিয়ে নিচ্ছি যাতে ভালো করে জিনিসটা বসে। এখানে আমরা হাত দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, সব কিছু হাত দিয়ে তোমরা দিতে পারবে টাইট এটা। আর এটার দাম কত সেটা আমি লাস্টে বলবো, ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, আশা করি ভালো লাগবে। তো গাইস, এটা মোটামুটি আমাদের অর্ধেকটা লাগানো হয়েছে। এখানে একটা মোবাইল হোল্ডারও দিচ্ছি, এটা তোমাদের আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে গাইস একটা মোবাইল হোল্ডার টাইপের, যেখানে তোমরা মোবাইল রাখতে পারবে। এটা আমি পুরোপুরি কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর মোটামুটি এখানে স্ট্র্যাপটা লাগিয়ে দিয়েছি আমি এখানে। এবারে আমরা আমাদের গাড়ির ছাদ ইনস্টল করবো। তো চলো দেখাচ্ছি তোমাদের কীভাবে ছাদটা ইনস্টল করি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই দুটো ফুটো আছে, এখানে ঢোকাতে হবে এটা। এখানে এই নাটগুলো দিয়েছে, এই নাটগুলো আমরা ওখানে লাগাবো। তো চলো লাগানো যাক। এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে লাগালাম, এটা আমরাও লাগাতে হবে। হাত দিয়ে সব লেগে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের ফার্স্ট সেট কমপ্লিট হয়ে গেছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। আমাদের মিস্ত্রি ভাই এখনো কাজ করে যাচ্ছে, মিস্ত্রি ভাইকে খুব ভালো টাকা দেওয়া হবে এর জন্য। তো চলো আমাদের সেকেন্ড পার্টটা এবার লাগাতে হবে। এরপরে আমরা এই জিনিসটাকে এই ছাদের এই যে ক্লিপ মতো আছে না, এর মধ্যে আটকে দিতে হবে। তোমাদের দেখিয়ে দিই, এই যে এরকম ভাবে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর এখানে একটা ক্লিপ দেখতে পাচ্ছ, এটাকে এরকম চেপে দিতে হবে, তাহলে এখানে মোটামুটি লক হয়ে যাবে। লক হয়ে গেছে। আর ভেতরে লক আছে, লকটাকে এরম ভাবে দিয়ে এখানে এরকম লক করে দিতে হবে, তাহলে মোটামুটি লক হয়ে গেল। আর এরপরে আমাদের এখানে আরো এখানে নাট বল্টুগুলো দিয়েছে, যেগুলো আমরা এখানে লাগিয়ে দেবো যাতে জিনিসটা আর একটু শক্তপোক্ত হয়। ফাইনালি আমরা সেট আপ করে ফেলেছি আমাদের বাইক সিলটা। কমেন্ট করে জানাও যে কিরকম লাগছে। সো এটা নিয়ে এবার আমরা রাস্তায় বেরোবো, দেখবো যে এটা রাস্তায় কিরকম পারফর্ম করছে, আর বৃষ্টিতেও বা কিরকম পারফর্ম করছে। এখন যদিও বা বৃষ্টি হচ্ছে না, সো তবুও আমরা রাস্তায় এটাকে নিয়ে বেরোবো, দেখবো লোকজনদের কিরকম রিয়াকশান আসে। আর এটা তোমরা এই সাইট থেকে কিনতে পারবে, যেটা আমি তোমাদের লিঙ্কে দিয়ে দিচ্ছি। আর এটার দাম তোমাদের প্রায় 7,000 টাকার মতো পড়ে যাবে। যদি তোমরা চাও তো ওখান থেকে তোমরা কিনতে পারো। আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার, দেখতেই পাচ্ছ এখানে মোবাইল হোল্ডারেরও তোমাদের সুবিধা পেয়ে যাচ্ছে। আমি একটু মোবাইলটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিই। এরকম মোবাইল এখানে সহজে লাগিয়ে যাবে। আর কি চাই, এখানে মোবাইলও তোমরা দেখতে পাবে, মোবাইলও পুরো কভারে থাকছে, তুমিও কভারে থাকছো, তোমার পিছনে যে বসে সেও কভারে থাকছে, কেউ বৃষ্টিতে কিন্তু ভিজছো না। সো আর কি চাই গাইস। তো চলো এটাকে নিয়ে এবার রাস্তায় টেস্ট করি আমরা। আমরা বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ ম্যাপও দেখতে পারবে তুমি। ভালোই চলছে গাইস, এটা লাগিয়ে যদি তোমরা রেস খেলো তাহলে ভাই হয়ে গেল। রেস খেলাই এমন হয়, আস্তে আস্তে যেতে হবে। এটা একটু আমরা তাড়াতাড়ি করে লাগিয়ে দিত, তাই একটু নর্মাল যদি তোমাদের চালাতে চালাতে গরম লাগে তাহলে তোমরা এই কাজটাকে খুলে নিতে পারবে। আমি দেখি
তো এই জিনিসটা যদি আমরা রিয়েল লাইফ ইউজেসের কথা বলি, তো এই জিনিসটা আমি বলবো মোটামুটি ভালো, ঠিক আছে। কিন্তু তোমরা খুব বেশি বৃষ্টি হলে কিন্তু এটা তোমরা ভিজে যেতে পারো, এটা তোমরা বুঝতেই পারছো যে চারিদিকে ফাঁকা, শুধু সামনেটুকু একটুখানি তোমাদের গার্ড আছে। কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হলে এটা তোমাদের বৃষ্টির হাত থেকে প্রোটেক্ট করবে। আর মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। আর যদি তোমাদের ওখানে রাস্তা খারাপ হয়, আমি বলবো এটা কিনোই না। খারাপ রাস্তায় ভাই এই জিনিসটা লাগিয়ে তোমরা গাড়ি একদমই চালাতে পারবে না। আর এই জিনিসটা লাগানোর পর লোকেদের কাছ থেকে আলাদাই রিয়াকশন এসছে। অনেকে তো আমাকে দাঁড় করিয়ে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞেস করছে জিনিসটা কীভাবে লাগালে, কোথা থেকে কিনলে, কত দাম, আরও প্রচুর রিয়াকশান এসছে লোকেদের কাছ থেকে। আর যদি তোমাদের ওখানে রাস্তা খারাপ হয়, তোমরা এটা কিনো না একদমই। কারণ রাস্তা খারাপ হলে জিনিসটা খুবই ভাইব্রেট করবে আর গাড়ির মধ্যে নড়বে, আর খুলে যাওয়ার চান্সটাও অনেকটা বেশি আছে। সো তোমাদের ওখানে যদি রাস্তা ভালো থাকে, ভালো রাস্তা দিয়ে যেতে চাও, তো এই জিনিসটা লাগিও। আর ভাই লোকেরা এটা লাগালে তোমাকে কিন্তু ঘুরে ঘুরে দেখবে, এটুকু আমি তোমাকে বলে দিই। আর এই জিনিসটা কিন্তু তোমরা সব রকম বাইকেই লাগাতে পারবে। প্রাইসের কথা যদি আমরা বলি, প্রাইসটা কিন্তু আমার একটুখানি হাই লেগেছে। কারণ দেখো, তুমি 1000 টাকা এখানে রেনকোট পেয়ে যাচ্ছ, আর সেখানে এটার দাম 7000 টাকা। প্রাইসটা আমার মনে হয় একটুখানি কম হলে আরও ভালো হতো। তোমরা যদি আমার সাথে একমত হও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এই জিনিসটার কোয়ালিটির কথা যদি বলি, কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, বলবো না যে খুব হাইফাই কোয়ালিটির জিনিস, মোটামুটি কোয়ালিটির পেয়ে যাবে। লাগানোর পর অনেক ভালো ভালো রিয়াকশন এসছে লোকজনদের কাছ থেকে। এখানে এসছি হাওয়া ভরাতে, শুধু শুধু সিট লাগালে হবে না, গাড়িতে হাওয়ারও দরকার আছে, তাই একটু হাওয়া ভরিয়ে নিচ্ছি। পেট্রোল পাম্পে এসেছিলাম, তাই একটু হাওয়া ভরিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে আর পরের ভিডিও। গুড বাই।